नमस्कार। जय तारा, जय माँ तारा, जय जय तारा, जय गुरु बाम। ओम नमो नारायण, नमः पार्वती पते, हरा हरा महादेव। सनातन धर्मेर जय, कुम्भेर जय। शिवरात्रिर चतुर्दशी पड़े गेছে, সবাইকে শিব চতুর্দশীর শুভেচ্ছা। আগামীকাল 8:30 সকালবেলা অমাবস্যা লাগছে, অমাবস্যার শুভেচ্ছা। মা গতকাল নতুন রাজবেশ ধারণ করেছে, একটু মাকে দেখিয়ে দিই। সুন্দরভাবে আপনারা মাকে দেখতে পাচ্ছেন। বড় মা পড়ে আছে, মা দক্ষিণাকালী নতুন বস্ত্র পরেছেন, মা পীতাম্বরী ভগবতী বগলা তিনিও নতুন বস্ত্র পরেছেন। কালকে অমাবস্যার শিবরাত্রিরে তারাধামে অনুষ্ঠান প্রতি বছরের ন্যায় এবছর অনুষ্ঠিত হবে। আজকে যে টপিক নিয়ে আমি এলাম সেটা আমি কোনো হঠাৎ করে, যেমন এর আগে একটা ভিডিও করেছি, যেটা হচ্ছে যে শনিদেব অস্ত যাচ্ছেন, তার সাপেক্ষে কী ফল হতে পারে আফটার অল সবার ক্ষেত্রে। আজকের একটু বৃশ্চিককে নিয়ে বলি। আমি সবসময় দেখবেন অনেকে মেষ রাশি ধরে বিশ্লেষণ করে অকাল সায়েন্সে, মানে কালপুরুষ চক্রে। আমি আজকে বৃশ্চিক রাশিকে নিয়ে একটু আলোচনা করব। তাদের একটি ভালো সময় আসতে চলেছে বৃশ্চিক রাশি, বেশ মাস দেড়েকের মতো বা মাস দুয়েকের মতো একটা ভালো সময় তাদের জীবন আসতে চলেছে। কবে থেকে? 14ই মার্চ থেকে 7ই মে। 4 মূর্তি, পরে 5 মূর্তি, আবার 1 মূর্তির দৃষ্টিও সেখানে আছে। বৃশ্চিক হচ্ছে কালপুরুষ চক্রের অষ্টম ঘর, অকাল সায়েন্সের ঘর, ট্রান্সফরমেশনের ঘর, গুপ্ত বিদ্যা, গুপ্ত প্রেম, গুপ্ত শত্রু, ঘোলা জল, ডেপতে যায়। স্করপিও মানে কাঁকড়া বিছে হচ্ছে সাইন, যার লেজে হুল থাকে। স্পষ্ট কথা বলতে ভালোবাসে, স্পষ্ট কথা শুনতে ভালোবাসে। এদের স্পষ্ট কথার জন্যই এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের শত্রুতা বৃদ্ধি পায়। কিন্তু খুব পরিষ্কার মনের মানুষ, খুব দরাজ দিলের মানুষ এবং খুব প্রেমিক মানুষ, কেয়ারিং মানুষ। আমি একবার ভিডিওতে বলেছি, যদি কেয়ারিং হাজব্যান্ড বা কেয়ারিং ওয়াইফ পেতে চান তাহলে বৃশ্চিকের দিকে দেখুন। কোনো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতকের সাথে যদি বিয়ে হয় আপনার, অন্তত বউ যেরকমই হোক, হাজব্যান্ড তাকে সারা জীবন কেয়ারিং করবে, আর বর যেরকমই হোক বউ তাকে সারা জীবন কেয়ারিং করবে। তাহলে কি হঠাৎ ঘটতে চলেছে 14ই মার্চ থেকে 7ই মে অবধি? 4 মূর্তি। বৃশ্চিক রাশির সপ্তম পতি কে হচ্ছে? শুক্রাচার্য। তার আগে এই অনুষ্ঠানটা শুরু করার আগে আপনাদেরকে, যেহেতু মহাশিবরাত্রি, বাবা ভোলানাথের আজকে পুজো হয়েছে, সেটাও আপনাদের একটু দেখাই। আজকে দুপুরে বাবা ভোলানাথের পুজো হয়েছে, ঠিক আছে। বাবাকে লাড্ডু মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হয়েছে। সবসময় গঙ্গাজল স্প্রে করা হচ্ছে, এই গঙ্গাজল বাবার এতে আবার 4 প্রহর জল ডালা হবে। তো প্রথমে শিবের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করি। এটা আপনারা যদি পারেন, আমার ভিডিওটা এর ওপর বড় মন্ত্র আর কিছু নেই, একবারই করবেন, হ্যাঁ। এবং আপনারা একটু যদি ডাউনলোড করে দেখে নেন বা পজ করে দেখে নেন তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে। প্রথমে বাবার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করি। নমস্তুভ্যং বিরূপাক্ষং, নমস্ত দিব্য চক্ষুষে, নম পিনকহস্তায় ব্রজ্যহস্তা বৈ নম, নম ত্রিশূল হস্তায় দণ্ড পাশনি পানয়ে, নম ত্রৈলোক্যনাথং ভূতং পতয়ে নম, নমস্তে পার্বতীনাথ পতয়ে নম, শিবায় শান্তায় করণত্র হেতবে, নিবেদয়ামি চান্নাত্তাং গতিতং পরমেশ্বর, মহাদেব মহাত্মানাং মহাযোগী মহেশ্বর, মহাপাপ হরং দেব মকারায় নমো নমো। এরপরে কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবামি সয়্যম নমামি, সানন্দ মহানন্দ ভবনে বসন্তম আনন্দকন্দম ঋতপাপবিন্দম, বারাণসীনাথ ভবনাথ নাথম শ্রী বিশ্বনাথম শরণ্যে প্রবত্তম, কালহরো কষ্টহরো রোগহরো দুঃখহরো দারিদ্র্যহরো, নমো পার্বতী পতে হর হর মহাদেব, নমো পার্বতী পতে হর হর মহাদেব, নমো পার্বতী পতে হর হর মহাদেব। ওং জুং স মৃত্যুঞ্জয় শিবায় নম, ওং জুং স মৃত্যুঞ্জয় শিবায় নম, ওং জুং স মৃত্যুঞ্জয় শিবায় নম। এটা যদি রোজ একবার করে পাঠ করতে পারেন
সোমবার যদি 3 বার বলতে পারেন আর ওং জুং স মৃত্যুঞ্জয় শিবায় নম বলতে পারেন, ভণ্ডদের কাছে, চিটিংবাজদের কাছে, প্রতারকদের কাছে যেতে হবে না, মৃত্যুঞ্জয় কবচ পড়তে হবে না, তাবিজ মাদুলি কিচ্ছু লাগবে না। ঠিক যেভাবে বললাম আর রিপিট করা যাবে না। এবার আমি আলোচনায় আসি। 14 তারিখ কী এমন ঘটতে চলেছে। বৃশ্চিক রাশির সপ্তমপতি শুক্র, বৃশ্চিক রাশির অষ্টম একাদশপতি বুধ এবং শুক্র বৃশ্চিক রাশির সপ্তম এবং দ্বাদশপতি, অষ্টম এবং একাদশপতি বুধ, রবি হচ্ছে দশমপতি, শনি হচ্ছে তৃতীয় এবং চতুর্থপতি। লগ্ন রাশি দুজনের ক্ষেত্রেই এই শর্তাবলী প্রযোজ্য। একটা সুখময় দিন বা ভিডিও এটা রিপ্রেজেন্ট করছি আপনাদের সামনে, মিলিয়ে নেবেন, সবার লগ্ন রাশিটা দেখে নেবেন। এবার লগ্নে যদি কারো ছন্নছাড়া যোগ থাকে, গ্রহণ যোগ থাকে বা অন্য কারো যোগ থাকে, তাহলে এর এফেক্টটা নেগেটিভ হতে পারে। কী হতে চলেছে? 14 তারিখ মীন রাশিতে এখন বর্তমানে বসে আছে রাহু, সঙ্গে শুক্রদেব। হিমকুন্দ লাভাং দৈত্যানাং পরমগুরু সর্বশাস্ত্র প্রভাজ্ঞাং ভার্গাম প্রণাম মাহং। দুজনে বসে আছে রাহু শুক্র। এরপরে ওখানে 14ই মার্চ জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকর ঈদমর্গং মাতণ্ড ভৈরবায় প্রকাশ্য শক্তি সহিতায় ওং হ্রিং হ্রিং সূর্যায় নম, ওং হ্রিং হ্রিং সূর্যায় নম, ওং হ্রিং হ্রিং সূর্যায় নম। এটা সূর্যের প্রণাম মন্ত্র, গায়ত্রী মন্ত্র। সূর্যদেবও চলে গেল মিনে, তাহলে কজন হলো? শুক্র, রবি, তারপরে হচ্ছে রাহুদেব ওখানে বর্তমান। এরপরে যাচ্ছেন কে? যুবরাজ বুধ। প্রিয়ঙ্গুলিকা আসামাং রূপেণং পতিতং বুধং সৌমং সর্বগুণ পেতং তং বুধ প্রণাম মাহাম। এটা হচ্ছে বুধদেবের প্রণাম মন্ত্র, এটাও করতে পারে। যুবরাজ বুধও ওখানে গেল, তাহলে কজন হলো? 4 জন। কী হলো এখানে? রাহু শুক্র, বুধ শুক্র নিজভঙ্গ রাজযোগ হলো। বৃশ্চিক রাশি ও লগ্নের আপনাদের পঞ্চম ভাবে। কে কোথাকার অধিপতি আমি বলে দিলাম। শুক্র হচ্ছে সপ্তম দ্বাদশ, বুধ হচ্ছে অষ্টম একাদশ, রবি হচ্ছে দশম। এটা চলবে 29শে মার্চ অবধি। তারপরে ওখানে যাবে 29শে মার্চ আসল খেলার খিলাড়ি শনি মহারাজ। ছায়াং গর্ভসন্তুতং বন্দে ভক্তা শনিশ্চরম। পঞ্চভূত হলো। এরপরে দেখুন কেতুদেব কন্যা রাশিতে বসে তার পঞ্চম দৃষ্টিটা সপ্তমে মিনের ওপরই এখনও দিয়ে রেখেছে এবং এই দেওয়াটা থাকবে 18ই মে অবধি। আর আপনাদের এই কনজাংশনটা শুরু হচ্ছে 14ই মার্চ থেকে 7ই মে। 7ই মের পর থেকে রবিদেব আপনার মেষ রাশিতে গিয়ে তুঙ্গস্থ হয়। মিনের পরে রবিদেব যখন মেষে যায় তুঙ্গস্থ ফল দেয় এবং কারোর গ্রহচক্রে যদি রবিদেব ওখানে থাকে, রবিদেব তুঙ্গস্থ ফল দেয়। তাহলে কী কী হলো? নিজভঙ্গ রাজযোগ হলো, রবি এবং রাহু গ্রহণযোগ হলো, শুক্র রাহু গ্রহণযোগ অলরেডি হয়ে রয়েছে, অতিরিক্ত অ্যাম্বিশনের যোগ। এরপরে কি হচ্ছে? কি কি হতে পারে বৃশ্চিক রাশি ও লগ্নের জন্য? কেতুরও দৃষ্টি রয়েছে ওখানে, বৃহস্পতিদেবের ঘর। তাহলে গুরু কতটা সামলে দিচ্ছে। তাহলে ছকে বৃশ্চিক রাশির জন্য যোগকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং কেতু। বৃহস্পতিদেবের ঘরে রাহু, শুক্র, বুধ, রবি এবং কেতু দৃষ্টি, সঙ্গে রাহুর উপস্থিতি। আপনাদের ফিনান্সিয়াল দিকটা অনেকটা ভালো হবে। বিশেষ করে শুক্র ওখানে এক্সল্টেড এবং বুধ শুক্রের সাথে থাকলে নিজভঙ্গ রাজযোগ করে। কেন? বুধ মীন রাশিতে তথাপি ভালো ফল দিতে পারে না। কুম্ভতে দিতে পারে, মেষে দিতে পারে, কিন্তু মিনে দিতে পারে না। তাহলে এই নিজভঙ্গ রাজযোগের জন্য আপনাদের ফিনান্সিয়াল স্ট্যাটাসটা ভালো বৃদ্ধি পাবে, আর্থিক সমস্যা কিছু কমবে। এটা কিন্তু 29শে মার্চ না, 14ই মার্চ থেকে 7ই মে। তারপরে 29শে মার্চে মাঝখানে শনিদেব ওখানে প্রবেশ করছেন। তাহলে পঞ্চগ্রহের সমন্বয়, পঞ্চম মানে পঞ্চমে পঞ্চম আরডি বর্মন, পঞ্চমে পঞ্চম। তাহলে কি হচ্ছে? পারার্ধ, কর্মফলের ঘর, উচ্চশিক্ষা, বিদেশ, সন্তান, প্রেম, ফিরে আসার চান্স আছে। সন্তান যদি অবাধ্য হয় তাহলে সে ফিরে আসতে পারে। প্রেম যদি ব্রেকিং হয় ভুল বুঝে ফিরে আসতে পারে। কিন্তু বারবার বললাম লগ্ন ঠিক থাকতে হবে। লগ্নে যেন একাধিক গ্রহ না থাকে, ছন্নছাড়া যোগ না থাকে, মানে রাশিতে, বৃশ্চিক রাশিতে ছন্নছাড়া যোগ, গ্রহণ যোগ, কেমুদ্রুম যোগ, কালসর্প যোগ, এইসব যোগ যদি এই বৃশ্চিক রাশির মধ্যে যদি একা
কেউ না থাকে, যদি লগ্নপতি মঙ্গল লগ্নেও থাকে তাতেও কিছু যায় আসে না, যদি রাশিতে কেউ না থাকে তাতেও কিছু যায় আসে না, কিন্তু এই যোগটা আপনাদের সংগঠিত হচ্ছে এবং বিগত গত 12 বছরে এই যোগ হয়নি। যেমন মহাকুম্ভ হচ্ছে, তেমনি এটাও একটা মহাকুম্ভ। পঞ্চমজন আছে এবং কেতুদেবের পঞ্চম দৃষ্টিটা মীন রাশিতে আপাতত থাকবে 18ই মে 2025। 18ই মে 2025-এর পর কেতুদেবও ওখান থেকে দৃষ্টি সরিয়ে নিচ্ছে। রাহুদেবও ওখান থেকে 1 ঘর নিচে কুম্ভতে চলে আসবে, মানে আপনাদের চতুর্থ ঘরে চলে আসবে। কী ফল হবে তা আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, গোচরে দেওয়া আছে। রাহুদেব কেতুদেব আলাদা করে বৃশ্চিক নিয়েও আমার গোচর ফল বলা আছে। যারা নতুন দর্শক তারা আপনারা অবশ্যই, আপনারাই আমার জনতা জনার্দন, আপনারাই আমার ভিডিওকে অনুপ্রাণিত করছেন। তো আমি সবসময় মন্দিরে বসে ভিডিও করি, কোনো মিথ্যে কথা বলি না, একটু বেশি কথা বলি, কেন মানুষকে বোঝাতে হবে। তো এখানে আপনাদের যারা শেয়ার মার্কেটে আছেন, এই বৃশ্চিক রাশির একটা প্রবলেম, এরা বসুন আবেগে চলে। আবেগে না চলে আপনারা বিবেক দিয়ে কাজ করুন, একটু বুদ্ধি দিয়ে কাজ করুন। বুধ কিন্তু পঞ্চমে, আপনার পঞ্চমে, শুক্রদেব পঞ্চমে, রাহুদেব পঞ্চমে, ফেমে নিয়ে আসতে পারে হঠাৎ করে এই 14 তারিখ থেকে 7ই মে, এই যে সময়টা, এই যে ডিউরেশনটা। এবং শনিদেব রয়েছে পঞ্চমে, পঞ্চমে কিন্তু শনি বুধ ভালো ফল দেয়। পঞ্চমে শনি শুক্র, পঞ্চমে শনি রাহু, দেখুন কী কম্বিনেশন হচ্ছে। নিজভঙ্গ রাজযোগটা কেটে যাবে হচ্ছে 7ই মের পর, যখন রবিদেব ওখান থেকে খালি সরে যাবে এবং বুধদেব ওখান থেকে সরে যাবে, তাহলে নিজভঙ্গ রাজযোগটা কেটে গেল। ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হবে, আর্থিক পরিস্থিতি ভালো হবে, দেনার কিছুটা মুক্তি হতে পারেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতকেরা। আপনাদের ঢাইয়া শেষ হচ্ছে 29 তারিখ, খুব ভালো খবর। ঢাইয়াটা শেষ হলে মানসিকভাবে চন্দ্র আপনাদের অনেকটা ব্যালেন্স হয়ে যাবে। চন্দ্র যখন ব্যালেন্স হবে আপনাদের স্মৃতিশক্তি ফিরে আসবে, যে ভুল কাজগুলো করছিলেন সেগুলো আর করবেন না। মানুষ 7.5-তেই বেশি মাত্রায় এই ভুল কাজগুলো করে। এবং 7ই মের পর থেকে, 14ই মার্চ থেকে 7ই মের পর থেকে ওখান থেকে কিন্তু শুধু থেকে যাবে হচ্ছে রাহুদেব, কেতুদেবের দৃষ্টি থাকবে, আর শনিদেব এসে গেল। তাহলে শনি রাহুর যোগ সঙ্গে কেতুর দৃষ্টি। কিন্তু এই যে মাঝখানে যে পঞ্চম গ্রহ আসছে 14ই মার্চ থেকে 7ই মে, এই সময়টা আপনাদের ভালো সময়, ইনহ্যান্স হবে। এবং এখানে পিতার জায়গাটা, যেহেতু রবি পিতৃকারক গ্রহ, সে পঞ্চমে আছে, পঞ্চম হচ্ছে সন্তানের ঘর, পিতার সাথে সন্তানের একটু ট্রাসেল হতে পারে, সেই জায়গাটা আপনারা একটু মেনটেন করবেন। পিতার সাথে যদি আপনাদের বন্ডিং ভালো না থাকে, সেই জায়গাটা একটু মাথা নিচু করে চালিয়ে যাবেন। কেন এখন বর্তমানে 28 তারিখ থেকে 37 দিন রবিদেব কিন্তু মানে আমাদের সূর্য কিন্তু থাকবে কুম্ভে। এই কুম্ভে থেকে যখনই 14 তারিখ মিনে যাবে তখনই কিন্তু এই নিজভঙ্গ রাজযোগ এবং গ্রহণযোগটা তৈরি হবে। রাহু রবি গ্রহণযোগ, শনি এবং শনিদেব যখন আসবে তখন কিন্তু রবিদেব থাকবে না, রবিদেব তখন সরে যাচ্ছে, রবি তখন মেষে চলে যাচ্ছে। এবং বৈশাখ মাসে মেষে তুঙ্গস্থ ফল দেয় রবি। তো এই সময় বাবার সাথে সম্পর্কটা একটু খারাপ হতে পারে সন্তানের। যদি সন্তানে আপনার বৃহস্পতি যদি ভালো কন্ডিশনে থাকে, কেতু যদি ভালো কন্ডিশনে থাকে, রাজযোগকারী গ্রহ হয়, তাহলে আপনারা এখান থেকে ভালো ফল অবশ্যই লাভ করতে পারবেন। প্রেমে যে সম্পর্ক দুলছিল, দোদুল্যমান ছিল, সেটা ভালো হতে পারে। বিয়ের যোগাযোগ আসতে পারে বৈশাখ মাস। বৃশ্চিকের ঢাইয়া শেষ হচ্ছে। যাদের বিয়ে অলরেডি হয়ে গেছে, আমার অনেক ক্লায়েন্ট আছে যাদের অলরেডি ফাল্গুনে 2-3টে বিয়ের নেমন্তন্ন ছিল, এবং তাদের সবারই মকর রাশির জাতক, তাদের সবারই বিয়ে হয়ে গেছে। কেউ অত হনিমুনে গেছে, কেউ তাদের জায়গায় শ্বশুরবাড়ি শিফট করে গেছে। কিন্তু বৃশ্চিক রাশিরও ভালো সময় আসছে। সমস্ত জাতক জাতিকাদের বিয়ে আটকে আছে। তবে বিয়ে তো শুধু এই জাতক জাতিকাদের এইটুকু দেখলে হবে না, আপনাদের পুরো ন্যাটাল চার্টটা ভালো একটা অ্যাস্ট্রোলজারকে দিয়ে যাচাই করে নেবেন, এবং 7.5 কিন্তু আপনাদেরকে অনেকটা মুক্তি দেবে। কিন্তু শনি পঞ্চমপতি হচ্ছে, সাথে রাহু থাকবে 18ই মে 2025 অবধি, সঙ্গে কেতুরও দৃষ্টি থাকবে। ওখান থেকে রবিও সরে যাবে, ওখান থেকে যুবরাজ বুধও সরে যাবে। তো বৃশ্চিক রাশির একটা ভালো সময় আসতে চলেছে। ফিনান্সিয়াল গ্রোথ, যারা শেয়ার মার্কেটে আছেন বুঝে মানুষের কথা শুনে অবশ্যই চলবে। আর যদি গুরু থাকে তাহলে গুরু যেটা বলছে সেটাই করবে। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং জনং চরাচরম তৎপদং দর্শিতং জনং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। তো গুরু বৃশ্চিক রাশির জন্য অবশ্যই গুরু হচ্ছে বৃহস্পতি, এবং তার যদি নিজেও গুরু থাকে তাহলে বৃশ্চিক রাশিকে সবসময় ইন্সপায়ার করে, ইনহ্যান্স করে, এবং বৃহস্পতিকে সবসময় হচ্ছে গুরু। আপনাদের গুরু থাকলে, আমার গুরু নেই, কিন্তু আমি রাত্রিবেলা ব্রহ্ম মুহূর্তে বসে, যখন আমার গুরুর আদেশ দরকার পড়ে, আমি ব্রহ্ম মুহূর্তে বসে আমার গুরুকে স্মরণ করি। 3:50 থেকে 4:20 অবধি এই 30 মিনিট সময় আমি
বিভিন্ন সময় আমার দেব দেবী যে আছেন ইষ্টদেবী যে আমি দীক্ষিত, আমি তন্ত্র একদম তন্ত্র আতুরঘর গুরু বামদেব, তার শরণাপন্ন, তার চরণাশ্রিত দাস। মা দক্ষিণাকালী দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যা, তার চরণাশ্রিত দাস। দশমহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা মা তারা, তার চরণাশ্রিত সেবায়। দ্বিতীয় দশমহাবিদ্যা অষ্টম মহাবিদ্যা এবং তন্ত্র দিয়ে যা কাজ হয় পীতাম্বরী মা বগলা, তারও চরণাশ্রিত দাস। তা আমি সবসময় ওই ব্রহ্ম মুহূর্তে কিছু সিদ্ধান্ত হলে, আমার যেহেতু গুরুদেব নেই ইহজগতে, আমাকে তাকে স্মরণ করতে হয়। তার ইনহ্যান্স, তার আশীর্বাদ, তার পাওয়ার, ওই সুপ্রিম পাওয়ারটা ওই ব্রহ্ম মুহূর্তেই পাওয়া যায়। তাই বৃশ্চিকের 7.5 চলে যাওয়ার পর আপনারা মাঝে মধ্যে মাসে 1 দিন 2 দিন 5 দিন 7 দিন ওই ব্রহ্ম মুহূর্তে উঠে একটু বিছনায় বসে একটু ধ্যান করুন, মেডিটেশন করুন। যদি যাদের মর্নিং ওয়াকের নেশা আছে তারা বেরিয়ে যাবেন, আর নাহলে আবার শুয়ে পড়তে পারেন। দেখবেন ভগবানের সাড়া আপনি পাবেনই পাবেন। তার জন্য কোনো ভণ্ড অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে সর্বশান্ত হওয়ার দরকার নেই। নমস্কার, সবাই ভালো থাকবেন। শিব চতুর্দশীর শুভেচ্ছা, আগামীকাল অমাবস্যা তার শুভেচ্ছা। এবং আমার জনতা জনার্দন যারা আমাকে লাইক দেয়, আমার ভিডিও যারা দেখছে, যারা আমার সাবস্ক্রাইব করছে, আমি এটা চাই না আপনাদের থেকে কোনো দিন। চাইতে হবে না কিছু, মায়ের কাছে যা দেবার মা তা নিজেই দেবে। উনি তো অন্তর্যামী, উনি জগৎপালিনী শক্তি, বিষ্ণুর জগৎপালিনী শক্তি। তো সুতরাং বিষ্ণু একবার মায়ের গর্ভধারণ করেছিলেন, তাই বলা হয় যে মা মহাকালীর একবার ইচ্ছা হয়েছিল বিষ্ণু যে আমি মায়ের গর্ভধারণ করব। ওই জন্য বিষ্ণু মায়াতে সবদিতা নমস্তেশ্বরী 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 নমঃ। তো বিষ্ণুও কিন্তু মাকে আরাধ্য করে। মা কালী থেকেই সব কিছু সৃষ্টি। দশমহাবিদ্যা, আজ দশমহাবিদ্যার প্রণাম মন্ত্রটা বলে শেষ করি। কালী কালাহারাং দেবী, উচ্চারণটা বললাম, ওখানে বীজ মন্ত্র আছে। কালী কালাহারাং দেবী বীজরূপিণী কামারূপাং কালীতীতাং কালিকাং দক্ষিণা ভজে। কালীতারা মহাবিদ্যা, ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা, চ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধবিদ্যা, চ মাতঙ্গী কমলাত্মিকা, এতদ্দশ মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতিবিদ্যা। তাহলে সিদ্ধবিদ্যা হচ্ছে অষ্টম মহাবিদ্যা, মা পীতাম্বরী ভগবতী বগলা। তার চরণে আমার শতকোটি প্রণাম। সবাই ভালো থাকবে।